40 ঘন্টা 72 আওয়ার্স পর্যন্ত তিনি কন্টিনিউ নৃত্য করতে পারতেন। তার পরিবারও আছে এখনো। পুরীতে গেলে আপনারা দেখতে পারবেন বক্রেশ্বর পরিবার, শ্রী গোপাল গুরু পরিবার, এই ধারায় এখনো বিবিধ প্রচার চলছে। এমন সিদ্ধ পুরুষ ছিলেন, শুধু নৃত্যের মাধ্যমে তিনি পরম ভক্তিযোগী হয়ে গেছেন। কিন্তু নৃত্যের কিছুগুলো শৈলী আছে, এটা দশমীর নাচও না আর বিয়ে বাড়ির নাচও নই। এই নৃত্যের কিছুগুলো অঙ্গ মেনে আমরা হয়তো তার মতো হতে পারবো না, কিন্তু মেনে চললে ওই নৃত্য একটা ভক্তির অঙ্গ। নৃত্য কিভাবে ভক্তির অঙ্গ হলো, নৃত্যের সময় যদি সামনে শ্রীবিগ্রহ থাকে, শুধু শ্রীবিগ্রহ দর্শন করা যাবে, কারো দিকে তাকিয়ে হেসে হেসে নৃত্য করা এগুলো হয় না। এটা পুরুষ পুরুষের দিকেও তাকাতে পারবে না, মেয়ে মেয়ের দিকেও তাকাতে পারবে না, আর পুরুষ নারী তো একদম ভাবাই যায় না। একসাথে মেয়েরা এবং পুরুষেরা নৃত্য চলে না হরির আসরে, এটা পৃথক পৃথক হবে, কারো কারো দিকে তাকানো যাবে না। এগুলো একজনকে দেখে আরেকজন নাচ, এগুলো বিয়ে বাড়িতে চলবে। গোল হয়ে নাচ এটা বৈদিক নৃত্য, কিন্তু নজর তিন দিকে থাকতে হবে। হয়তো শ্রীবিগ্রহের দিকে, যদি শ্রীবিগ্রহের এরকম কন্ডিশন না থাকছে, ঘুরছি আমরা পৃথিবীর দিকে। আর যদি পৃথিবীর দিকে আমরা নজর না রাখতে পারি, আকাশের দিকে মানে ঊর্ধ্বে, আর সেটাও যদি না হয় নয়ন বন্ধ করে। কিন্তু কারো দিকে তাকিয়ে হেসে আনন্দ ফুর্তি করে, ওই আনন্দ ফুর্তি সেই আনন্দ ফুর্তি নয়, এটা অপরাধ হয়। ঠিক আছে? তো নৃত্যের এটা হচ্ছে ভদ্র নাচ। এখানে এই নৃত্য আপনি আপনার শ্বশুর মশাইয়ের সামনে করতে পারবেন মাথায় অবগুণ্ঠন দিয়ে, কেন এটা অবৈদিক নৃত্য নয়, এটা ভগবানের প্রীতিবিধানার্থে নৃত্য। এটা বিয়ে বাড়ির নাচ নয়, এটা বরযাত্রীকের নাচও নয়। খুব সমাধিস্থ হয়ে মনকে সংযম করে একাত্রিত করে আপনি যদি নাচেন, সেই নৃত্য ভক্তিতে রূপান্তরিত হয়, আপনার দেহ মন পবিত্র হয় এবং আপনি অতিশয় প্রেমের অধিকারী হবেন। নৃত্য একটি ভক্তির অঙ্গ। মহাপ্রভু শিখিয়েছেন কিভাবে নাচতে হয়। তো এটি অবশ্যই আমরা স্মরণ রেখে, আর পুরুষরা একদিকে নৃত্য করবে, মেয়েরা একদিকে নৃত্য করবে, যে কোনো বয়সের হোক সেটা।